বউ কথা গল্প বলার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত, ওয়েলকাম। আজকে আমি পনিরের একটা আইটেম করব, নিজেই নাম দিয়েছি পনির মখমলি, এবং রেসিপিটাও সম্পূর্ণ আমার নিজের। আমি জানি না কীরকম হবে, প্রথমে রেসিপিটা আমি ট্রাই করছি, মনে হয় ভালোই হবে। তাহলে আমার সঙ্গে থাকুন আর দেখুন পনির মখমলি আমি কিরম করে তৈরি করি। প্রথমে আমি চালমগজ, কাজু বাদাম আর পোস্ত এই তিনটে একটুখানি কুসুম কুসুম গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পনিরগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে পনিরটা ফ্রাই করব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি সাদা তেল দিয়েছি। তেলটা গরম হলে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনিরটাকে ভাজছি, তবে হালকা করে, বেশি ডিপ করে ভাজবো না। পনিরটাকে ঠিক এই রকম করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সব পনিরগুলোকে তুলে রাখবো। আমি এখানে কাজু বাদাম, পোস্ত আর চালমগজ যেটা পেজিয়ে রেখেছিলাম সেটা পুরো পেস্ট করে নিয়েছি। এবারে আমার রান্নাটা স্টার্ট করব। প্রথমেই আমি জিরে ফোড়ন দেবো। প্রথমেই আমি জিরেটাকে দিয়ে দিয়েছি, একটুখানি হালকা করে একটু ভেজে নেব, নিয়ে তারপরে ওই পেস্টটা দিয়ে দেবো। এই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্ট এবার একটুখানি ফুটুক হালকা করে, তারপরে টক দইটা, যেটা অল্প বেসন দিয়ে ফেটিয়ে রেখেছি। আর আরেকটা কথাও বলি, টক দই একটু বেসন দিয়ে ফেটালে টক দই কখনো ফেটে যায় না। এবার আমি এতে টক দই ফেটানোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে এতে একটুখানি পরিমাণ মতন নুন, যেহেতু টক দই দিয়েছি তাই চিনি দেবো। নুন চিনি তো দেয়া হয়ে গেছে, এবার একটুখানি নাড়িয়ে নেব। একটু ভালো করে নাড়িয়ে নিলাম। যেহেতু দই আছে সেই জন্য ফ্লেমটাকে বাড়ানো যাবে না। এরপরে যে আমি পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে সব দিয়ে দেবো। যে পনিরগুলো ফ্রাই করে রেখেছিলাম সেগুলো এখানে ছড়িয়ে দিলাম। এইবারে তো একটু তো বুঝতেই পারছেন, একটু ঝাল না হলে হয় না, তো আমি এখানে কাঁচা লঙ্কা দেবো না, তার বদলে দেবো চিলি ফ্লেক্স। আর একটুখানি বুঝতে পারছি না কস্তুরি মেথি দেবো না অরিগ্যানো দেবো। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি, আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি দিলাম একটুখানি চিলি ফ্লেক্স, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কিন্তু আমি এবার কনফিউজ, এতে অরিগ্যানো দেবো না কস্তুরি মেথি দেবো, কী করা যায়। দাঁড়ান, মাথা থেকে একটা বুদ্ধি খরচ করি, সেটা অবশ্য আপনাদেরকেও দেখাবো। এই দেখুন, আমি দুটোতে দিয়েছি, এটাতে দিয়েছি অরিগ্যানো আর এটাতে দিয়েছি কস্তুরি মেথি। এবার দুটোর আমি টেস্ট করে দেখব। না, কস্তুরি মেথিটাই বেশি ভালো লাগবে। এবারে এটাকে একটু ফুটতে দিই। দেওয়ার পরে অল্প একটুখানি এর মধ্যে দেবো, আবার আমি কনফিউজ হয়ে গেছি, ঘি দেবো না বাটার দেবো, কী দেওয়া যায় কী দেওয়া যায় কী দেওয়া যায়। ঘিটাই দিই, ভালো লাগবে। ঘিটা দিই না, তার আগে তো আমি কিশমিশ দেবো, যেটা আমি ভিজিয়ে রেখেছি অলরেডি। কিশমিশটা দিয়ে দেবো। দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে খেতে। নিজে একটু টেস্ট করব, তারপরে আপনাদেরকে বলবো আপনারা করবেন কি করবেন না। এই আমি ঘি দিচ্ছি অল্প করে, তা নাহলে দই আছে তো, বেশি দিলে কেমন একটা যেন লাগবে। তাহলে আমার পনির মখমলি তৈরি। আর আমি টেস্টটাও করেছি, ভীষণ ভালো হয়েছে। আপনারা এটা ট্রাই করবেন বাড়িতে, বেশি ঝঞ্ঝট নয়, খুবই ইজি, আপনারা করতে পারেন, দেখতে পারেন ভালো হয়েছে। তাহলে আজকে আমি এখানেই বলে শেষ করছি, বাই।